তোকেই আমার দরকার। কি বলতে চাস তুই? আচ্ছা সুদীপ পাল, অনেকদিন ধরে আমি তোমাকে খুঁজছি। আমাকে খুঁজে পেলেও কাল থেকে পৃথিবীর লোক তোকে দেখতে পাবে না, খুঁজে পাবে না। আমাকে ছেড়ে দাও। তার আগে বল, সুমির সঙ্গে ফটো তুই কিভাবে তুলেছিস? বল। বিশ্বাস করুন, আমি আমি সুমিকে চিনি না, আমি জানি না সুমিকে। না চিনলে একসঙ্গে ফটোটা উঠলো কি করে? না, একসঙ্গে ওঠেনি, একসঙ্গে ওঠেনি। ওই আপনাদের ম্যানেজার আমার একটা ফটো নিল, তারপর ফটোর দোকানে নিয়ে গিয়ে কি সব কারিগরি করে আমার আর সুবিধা একসঙ্গে একটা ফটো তুলে নিল। আমিও টাকার লোভে। তোর টাকার লোভ আজ আমি ঘুচিয়ে দেবো। না, আমায় মারবেন না। আপনি যা বলবেন আমি তাই করবো। করবে? তোদের দুজনকে সব সত্যি কথাগুলো আমার বাবা মার সামনে বলতে হবে। বলবে? বলবো। চল বলবো, উনি ওর সব সত্যি বলবো। বাবা, মা, মা। এই নাও তোমার প্রমাণ। জিজ্ঞেস করো এই নার্স লতাকে কি করে সুমির জীবিত সন্তানকে অনাথ আশ্রমে পাচার করেছিল। এই শয়তান সুদীপ পাল সুমির কাল্পনিক স্বামী সেজে অভিনয় করে গেছিল তোমার নির্দেশে। অস্বীকার করতে পারো? অস্বীকার করতে পারি শয়তানদের? আমাদের কোনো দোষ নেই স্যার। ওই সুরেশ বাবু আমাদের যা করতে বলেছেন আমরা তাই করেছি স্যার। শুধু টাকার লোভে স্যার। এই শয়তানের বাচ্চা, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ, এই আরামখোর হচ্ছে সব ষড়যন্ত্রের মূল। এরই বুদ্ধিতে আমার নিরপরাধ সুমিকে অপরাধের কলঙ্ক চাপিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আমি তোকে ছাড়বো না, আজ আমি তোকে খুন করে ফেলবো। আমি আজও সুমিকে খুঁজে পাইনি। আর আমার সন্তান 8 বছর অনাথ আশ্রমে থাকার পর বুট পালিশ করে আজ দুবেলা খাওয়ার জোটাচ্ছে। কি বলছিস অরিন্দম? কি অপরাধ করেছিলাম আমি তোমাদের কাছে? আমি তোমাদের সম্পদ চাইনি, তোমাদের সাহায্য চাইনি, আজও চাই না। তাহলে এত বড় আমার সর্বনাশটা তোমরা কেন করলে? ছি ছি ছি, তুমি এত ছোট, তুমি এত নীচ। তোমার সঙ্গে আমি 30টা বছর ঘর করেছি, এই কথা ভাবতেও আমার গা গিনগিন করছে। মিথ্যে আভিজাত্য আর মিথ্যে প্রাচুর্যের অহংকারের দম্ভ তোমাকে এতখানি অমানুষ করে দিয়েছে, এ কথা আমি ভাবতেও পারছি না। তুমি আমার ঠকিয়েছো, তুমি আমার ঠকিয়েছো, তুমি আমার ঠকিয়েছো। আমি চলে যাচ্ছি মা, তবে এই নিয়ে আমি আমার শ্রদ্ধেয় পিতাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো না। শুধু বলে যাবো যে আমার বাবা বলে কেউ ছিল। অরিন্দম, তুই আমাকে এই পাষাণপুর থেকে নিয়ে চল বাবা। আর এখানে আমি থাকতে পারছি না। না মা, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? আমি আমার সন্তানকে খুঁজে পেয়েছি, কিন্তু সুমিকে এখনো খুঁজে পাইনি। আমার সুমিকে খুঁজে বার করতে হবে। আমার এই চলার পথে দুঃখ তুমি সইতে পারবে না মা? পারবো বাবা, খুব পারবো। তুই আমাকে এখান থেকে নিয়ে চল। আমি তো এসো আমার সঙ্গে। ছেড়ে থাকতে পারবো না। চল বাবা। কি ব্যাপার তুমি? জামাইকে একটা ভালো খবর দিতে এসেছি। শুধু জামাইকেই বলবে কেন? আমাদেরকে কি মানুষ বলে মনে হয় না? না না, সেরকম কিছু নয়। আসলে ভেবেছিলাম যে এই ভালো খবরটা আগে জামাইকে দেব, তারপর আপনাদের সবাইকে জানাবো। অভিক একটা কাজে গেছে, আসতে 2 দিন লাগবে। ও, তাহলে আপনাদেরকেই জানিয়ে যাই, আপনারা এখানে অনেকেই বয়োজ্যেষ্ঠ আছেন। নিন, মিষ্টি মুখ করুন। আপনাদের বাড়ির বৌমা মা হতে চলেছেন। হ্যাঁ? মাত্র 1 রাত এ বাড়িতে ছিল, তাতেই বাচ্চা?
ছি 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 ছি। কেন ওদের গায়ে কি আর কোনো ছেলে নেই যে বাচ্চার বাপ হওয়ার জন্য শুধু অভিজ্ঞই লাগবে? তাই তো। আরে বাচ্চাটা হতে দাও না, ও বড় হলে বাপের সঙ্গে মুখ চেহারা সব মিলিয়ে দেখবো, তারপরে না হয় তোমার বাড়িতে মিষ্টি খাইয়ে আসবো, মেনে নেব যে ওই বাচ্চাটা আমাদের অভিকের। তোমরা যা বললে তা সহ্য করে আমি যদি এখান থেকে মুখ বন্ধ করে চলে যাই তাহলে আমি মানুষ নই। তোমরা যা খুশি তাই আমাকে বলো, আমি মুখ বুজে সহ্য করব। কিন্তু বোনের চরিত্র নিয়ে এই ধরনের কোনো নোংরা উক্তি শুনেও আমি যদি কিছু না বলে এখান থেকে চলে যাই তাহলে কোনো বোন এই ভাইকে ক্ষমা করতে পারবে না। এই মার ওকে! আরে এ তো আমাদের লোকগুলোই তো মার খাচ্ছে। বিজয়! না বাবা না। আসন থেকে ছেড়ে দাও। কর্ণ, তুই কিন্তু ভুলে যাস না তুই বাঘের গুহায় ঢুকে পড়েছিস। কুত্তা কখনো বাঘ হয় না। কর্ণ! মার!
কি আমি এখানে কেন? কি হয়েছে আমার? পার্বতী, তুমি তুমি আমায় চিনতে পারছো? হ্যাঁ, সব মনে পড়ছে তোমার? আমার সব মনে পড়েছে, আমার সব মনে। বড় ভাই, তুমি? হ্যাঁ, তো সব ফিরে পাওয়ার যুদ্ধে আমিও শরিক হয়েছি কর্ণ। কিন্তু বড় ভাই, তুমি রাঘবকে খুন করলে? জীবনে তো অনেক খুন করেছি, আজ নয় ছোট ভাইটার জন্যে একটা শয়তানকে খুন করলাম। বড় ভাই, সত্যিকারের ক্রিমিনালকে চিনিয়ে দেওয়ার জন্যই তো এটা বই বেড়াচ্ছি। তোর হাতে এটা না পড়িয়ে দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। তুমি অনেক কোথায় ঠান্ডা করো, আমি এই কোটারে দেখতেছি। এবার দেখি তুই পালাস কি করে। তুমি ওদেরকে নিয়ে থানায় যাও, আমি একে নিয়ে ওর বাপের কাছে যাচ্ছি। তোকে আমি অনেক আগেই মেরে ফেলতে পারতাম, কিন্তু আজ আমি আমাদের সমস্ত বদনাম মুছে ফেলবো। চল।